সাকিবুল ইসলাম, আপনার রিডিং ব্যাচের স্টুডেন্ট। ও অলরেডি আমরা আচ্ছা। 4টা ক্লাস করছি। জি আহ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্যার, আমার রিডিং এ আলহামদুলিল্লাহ খুবই ইমপ্রুভ হয়েছে, এবং আমি এতদিন 5.5 প্লাস, খুব টেনে টুনে 6 পাইতাম। আপনার জি। 4টা ক্লাসের স্ট্র্যাটেজি দেওয়ার পরে আমি আজকে ফুল মক টেস্ট দিয়েছি। আমার 7 মিনিট, সরি, 1 ঘন্টা 3 মিনিট লেগেছে, বাট 7 আসছে। 7 আসছে, ওকে আলহামদুলিল্লাহ। তা তো অনেক ভালো। এবং লিস্ট অফ হেডিং আলহামদুলিল্লাহ মানে বলার হচ্ছে না, বলা চলে। একটা হুম, হঠাৎ, সর্বোচ্চ হলে 2টা, মানে এখন আর ভুল হচ্ছে না। জি। শুধু আমি আচ্ছা, টাইম কনজিউম করতে পারছি না, ম্যাচিং প্যারাগ্রাফ কন্টেইনস ওটা ওটা। হয়ে যাবে, ওটা হয়ে যাবে। আর বাদ বাকি যে 2টা ক্লাস আছে না, আমি তো বললামই যে ইনশাল্লাহ আমরা ওই টাইম ম্যানেজমেন্টের উপরই বেশি ফোকাস দিব, ঠিক আছে? ইনশাল্লাহ আরো অ্যাচিভ হবে। আর এই থ্যাংক ইউ ভেরি মাচ সাকিবুল ইসলাম ভাই, যে আপনি এখানে জয়েন করছেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য ফিডব্যাক। বিকজ এই ফিডব্যাক গুলো আসলে আমাদেরকে একটু গ্রো করতে সহায়তা করে, ঠিক আছে? কারণ যে স্টুডেন্টের সামনে যতই ডেমো দিই আর যতই যাই করি, স্টুডেন্টের মনে একটা কনফিউশন থেকেই যায়, ওয়েদার দে আর ব্লাফিং অর নট, ঠিক আছে? সো না বেসিক্যালি স্যার, ইটস আমি নট তো আপনাকে ব্লাফিং। প্রথম দিনই বলছি স্যার, আমার প্রথম প্যাসেজে আগে লাগতো হচ্ছে 25 মিনিট, সেটা আমার একটা ক্লাস করার পরেই সেটা আমার 7 মিনিট কম হয়ে গেছে। এখন আমি 15 থেকে 16 মিনিটের মধ্যেই ফার্স্ট প্যাসেজ সলভ করতে পারি। জি। আশা করি আপনার মানে রিয়েল এক্সামে যেন ওভারঅল স্কোর 7-এর উপরে আসে, আমি আশা করব, যেহেতু এত সুন্দরভাবে এত ভালো ইমপ্রুভমেন্ট আসছে।